সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আবারও প্রমাণ করলেন তিনি একজন দেশপ্রেমিক, তিনি একজন ধর্মপ্রেমিক মানুষ। গত ৩ আগস্ট তিনি ঢাকার জলছিরি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন। একই সাথে বাংলাদেশের কয়েকটি অঞ্চলে তিনি এটার শাখা উদ্বোধন করেছেন। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের সেই উদ্বোধনী অনুষ্ঠানে একটি বক্তব্য ইতিমধ্যেই বাংলাদেশের কিছু ভণ্ডদের নজর কেড়েছে এবং তারা বেশ এটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু করে দিয়েছে, তথা বুঝাতে চাচ্ছে যে দেশের ইসলাম শুধুমাত্র ওই স্পেসিফিক কিছু পিপলদের জন্যই যারা প্রতিনিয়ত ভণ্ডামি করছেন, বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছেন, যারা ধর্মটাকে বিক্রি করছেন, যারা যেখানে সেখানে বেয়াদবি করছেন, সেখানে আবার নতুন করে সেনাবাহিনীর প্রধানের যে বক্তব্য সেই বক্তব্যটি তারা মেনে নিতে পারছে না। তার মানে হচ্ছে তারা বেদাতি করবে, তারা ধর্ম বিক্রি করবে, কিন্তু ভালো কোনো ইনস্টিটিউট যেটা প্রতিষ্ঠার মাধ্যমে এই ধরনের অপসংস্কৃতি থেকে মানুষকে দূরে রাখার জন্য শিক্ষামূলক প্রতিষ্ঠান হোক সেটা তারা চায় না। আমি তো দেখছি যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জনাব জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব একটি যুগোপযোগী প্রোগ্রাম হাতে নিয়েছেন এবং তিনি বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এই ইনস্টিটিউটটা প্রতিষ্ঠা করেছেন। আপনারা যদি জানেন সত্যিকার অর্থে যে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সবচাইতে দেশপ্রেমিক সংগঠন হিসেবে, দেশপ্রেমিক বাহিনী হিসেবে আমরা তাদেরকে চিনি এবং এখন পর্যন্ত যদি কারো উপরে আস্থা রাখা যায় অবশ্যই এই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই বাহিনীগুলোর উপরে আস্থা রাখা যায়। সর্বোচ্চ ভালো কাজ অন্তত তারা আমাদের জন্য করে থাকেন। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব এমন একটি কাজ করেছেন যার মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর এবং ঢাকা সহ এই অঞ্চলগুলোতে সত্যিকার ভাবেই ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের মাধ্যমে আজকের আর্মির সাধারণ শিক্ষার্থীরা সহ দেশ বিদেশের মানুষরা একটি সত্যিকার ইসলামিক ইনস্টিটিউট থেকে জ্ঞান অর্জন করতে পারবে। অনেকে হয়তো মনে করেন যে সেনাবাহিনী তার দায়িত্ব হচ্ছে ওই তার পোশাক পরে শুধুমাত্র আপনাদের বন্যার সময় একটু হাঁটাচলা করবে কিংবা দুর্যোগের সময় একটু বের হবে অথবা জাতীয় নির্বাচনের সময় একটু দায়িত্ব পালন করবে। আমি মনে করি এটা মোটেই নয়। বাংলাদেশের অনেক বড় বড় পণ্ডিতের চাইতেও সেনাবাহিনীর ভিতরে যে ট্রেনিং দেওয়া হয়, বিশেষ করে ইসলামিক নলেজ এবং তাদের ব্যক্তিগত চলাফেরার ক্ষেত্রে, ধর্মীয় অনুশাসন মানার ক্ষেত্রে যে ধরনের বাধ্যবাধকতা রয়েছে সেটা বাংলাদেশের অনেক যারা নামধারী এই ধরনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ধর্ম বিক্রি করে তাদের পরিবারের মধ্যেও সেই ধরনের শিক্ষা নেই। আমি এটা হলফ করে বলছি। তাহলে কেন তারা আজকে উঠে পড়ে লিখছে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের প্রতি? কারণ হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব সত্যিকার জ্ঞানটা জনগণের কাছে, ইসলামিক জ্ঞানটা পৌঁছে দিতে চান। আর ওই ভণ্ডরা যে মিথ্যাচার করে জনগণের উপরে চাপিয়ে দিয়ে ইসলামী সভ্যতা, কৃষ্টি কালচারকে বিক্রি করছে সেটা যে বন্ধ হয়ে যাবে সেটার জন্য তারা আজকে চিন্তিত। এদের নৈতিক কোনো ভিত্তি নেই। এই মানুষগুলোর স্বভাব হচ্ছে যখন যে আসবে ক্ষমতায় তার লেজুর ভিত্তি করা। ইনস্টিটিউট কোনো একটি সুন্দর প্রতিষ্ঠান যেখানে হালাল ভাবে ধর্মীয় অনুশাসনকে প্রতিষ্ঠিত করার জন্য যে জ্ঞান বিচরণ দরকার সেটাকে না বিলিয়ে শুধুমাত্র ওই পারিবারিক কিংবা বিশেষ গণ্ডি থেকে পাওয়া নিজেদের বাপদাদার কিছু গল্প সেগুলোকে জাতির কাছে প্রতিষ্ঠিত করতে চায়। আমি আজকের জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে যখন বাংলাদেশের মানুষ বাহবা দেওয়ার কথা, সেই সময় কিছু এই দুষ্ট চক্রের লোকদের এই পোস্ট গুলো দেখে আমি হতভম্ব হয়েছি যে একজন সেনাবাহিনীর প্রধান তিনি ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন, সেখানে তিনি বেদাতি খারাপ জায়গাগুলো থেকে বের হয়ে আসার জন্য এই প্রতিষ্ঠানটির ব্যাখ্যা দিয়েছেন কি কি ভূমিকা রাখতে পারে, সেটাকে অ্যাপ্রিসিয়েট না করে আপনি বলছেন উনার আবার এখানের কাজটা কি? তো জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের কাজ না কাজ কি আপনার? ধর্ম কি কাউকে বিক্রি করে কারো কাছে বন্দি করে রাখা হয়েছে? কারো কাছে এটা কি সেল করে দেওয়া হয়েছে যে ইটস ইওর ডিউটি? নো। ধর্মীয় বিষয়টা হচ্ছে প্রত্যেকটি জানাশোনা মানুষের পক্ষ থেকে তার যে জায়গায় সে থাকুক না কেন সেখান থেকে সত্যিকার আলোটা সে বিচরণ করাবেন। আমি তো মনে করি সেনাবাহিনীতে নৈতিক পদস্খলন এখন পর্যন্ত কম হয় এর অন্যতম কারণ হচ্ছে ধর্মীয় ভিত্তিগুলো সঠিকভাবে তারা পরিচর্যা করে। আর ধর্ম বলতে তো কোনো দল মতের বিষয় নেই। প্র্যাকটিসিং মুসলিম যারা হবে কিংবা প্র্যাকটিসিং হিন্দু অথবা অন্য যে কোনো রিলিজিয়াস প্র্যাকটিস যারাই করবে তারা তো সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ পৃথিবীতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এটা সকল গবেষণায় একেবারে প্রমাণিত। যারা ধর্ম চর্চা করে সে যে উদ্দেশ্যে করুক, পৃথিবীর সবচাইতে যে ধর্মটা আপনি মোটেই ভালো লাগে না দেখেন ওই ধর্ম পালন করলেও তিনি অন্তত পক্ষে সমাজের অধার্মিক মানুষের চাইতে স্বভাব, চাল, চলন, কথাবার্তা, নীতি নৈতিকতায় ভালো থাকার কথা। কিন্তু সেটা হতে হবে পিওর ধর্মীয় বিষয়গুলো। যারা এটাকে বিকৃত করে আজকে সেটাই মিন করেছেন আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব। যারা বেদাতি সৃষ্টি করে এবং তারা নিজেদের স্বার্থে করে সেই জায়গা থেকে বের হওয়ার জন্য এ ধরনের ইসলামিক জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে অনেক কারণে শ্রদ্ধা করি। আমি বিগত দিনেও বলেছি ক্ষমতায় তিনি বসার মানে অ্যাজ এ সেনাবাহিনীর চিফ হিসেবে বসার মাত্র ৪৪ দিনের মাথায় বাংলাদেশ থেকে ফেসিবাদের পতন হয়েছে। কোন সেনাপ্রধান এতটা সাহস নিয়ে সামনে এগিয়ে আসতো না। উনি কারো আত্মীয় হয় বলে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ তার উপরে অযাচিত মন্তব্য করে করে এই লোকটির ভালো কাজগুলো, ভালো গুণাবলীগুলোকে আমরা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছি।
কিন্তু আমার ওনার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গিয়েছে। হাজারো কুৎসা রটানোর পরেও, মিথ্যাচার করার পরেও, তার বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা করার পরেও তিনি কোনো অবস্থাতেই তার কাজ থেকে দমে থাকেননি। তিনি যেটা বিশ্বাস করেন, লালন করেন এবং দেশের জন্য, মানুষের জন্য, ধর্মের জন্য প্রয়োজন বোধ করেছেন, সেটাই তিনি পালন করার এবং প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। রিসেন্টলি তিনি ওমরা করেছেন, হজ করেছেন, সেখান থেকে আসার পরে দাড়ি রেখেছেন। এ নিয়েও বাংলাদেশে বেশ আলোচনা সমালোচনা। আমি মনে করি তিনি সকল আলোচনা সমালোচনার ঊর্ধ্বে উঠে যে সাহসী সিদ্ধান্তগুলো নিলেন, এই সিদ্ধান্তের জন্য আমাদের পক্ষ থেকে তার প্রতি শুভকামনা ব্যক্ত করা উচিত। প্রিয় দেশবাসী, আমি বাংলাদেশের সেনাবাহিনীর এই আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের সুন্দর ভবিষ্যৎ কামনা করি এবং সেনাবাহিনী সহ প্রত্যেকটি বাহিনীতে এ ধরনের আদর্শ মানুষ গঠন করার ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হোক, সেটার কামনা করি। আর ভণ্ডামি যারা করার জন্য শুধুমাত্র আদর্শিক মানুষদের পিছনে লেগেই থাকেন, নিজের কর্মজীবন, সামাজিক জীবন, ধর্মীয় জীবন, নিজের অস্তিত্বকে প্রশ্ন করুন যে আপনি কতটা হালাল আছেন। শুধু শুধু একজন ভালো মানুষের কাজকে আপনি অ্যাপ্রিসিয়েট না করতে পারাটা, এটা এক ধরনের দুষ্টামি ছাড়া আর কিছুই নয়। আমাদের এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। ধর্মীয় চর্চাগুলো মুক্তভাবে, জেনারেল মানুষ হোক আর স্কুল পড়ুয়া মানুষ হোক, প্রত্যেকের চর্চা করার, গবেষণা করার, কথা বলার অধিকার রয়েছে।